প্রথমেই বলি বন্ধুরা আমাকে ক্ষমা করবে, গলার অবস্থা খুব খারাপ, কষ্ট করে একটু ভিডিওটা দেখো। গুড ইভিনিং বন্ধুরা, আবার এক নতুন ব্লগ। ভগবানের কাছে প্রার্থনা করি আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। দেখো আজকে জয়পুর থেকে আমি ট্রেনে উঠলাম দিল্লি যাব বলে। দিল্লিতে যাব রাত 8:30টায়, দিল্লিতে এসে ট্রেন দাঁড়াবে। আর এখন দেখো চোখের সামনে দিয়ে দিল্লি চলে যাচ্ছে, আমি ট্রেন থেকে নামলাম না। কেন বলো তো? আসল উদ্দেশ্য ছিল আমার বারেলিতে যাওয়া। তো এখন দেখতে পেলাম ট্রেনে ওঠার পরে যে বারেলিতে এই ট্রেনটা ডিরেক্ট যাচ্ছে, সেই জন্যে আমি আর দিল্লিতে নামলাম না। দেখো চোখের সামনে দিয়ে দিল্লি স্টেশন চলে যাচ্ছে আর আমি বারেলির দিকে চলছি। রাত 1টার সময় গিয়ে বারেলিতে দাঁড়াবে। যখন আমি এই কথা জানতে পারলাম তো আমি ট্রেনেরই এক ভাইকে বললাম একটা টিকিট কেটে দিতে। তো ও গিয়ে প্ল্যাটফর্মে টিকিট কেটে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, আমি ওকে টাকা পাঠিয়ে দিয়েছি। এইভাবে করে এখন বারেলিতে চললাম। চলো বারেলিতে গিয়ে আবার দেখা হচ্ছে। এই দেখো অলরেডি আমি বারেলিতে এসে নেমে গেছি। এখন বাজে রাত 2:08। ট্রেন অনেক লেট করেছে। যাই হোক, এখনই প্ল্যাটফর্ম থেকে বেরোবার চেষ্টা করছি। চারধারটা দেখো কত সুন্দর দেখতে। স্টেশনটা অনেকটা ত্রিভুজের মতো, আর এই পাশে নানা রকম খাবার থেকে সব কিছুই পাবে। এত রাতেও মনে হচ্ছে দিনের বেলায় যেন রয়েছে বা সন্ধেবেলা, ঠিক সব কিছুই আছে যেন, লোকজন সব আছে। আর এই পাশগুলো এইরকম। আমাদের ট্রেনেই এসেছিলেন ভদ্রলোক, উনি বললেন বারেলিতে যাওয়ার আমি অটো এখান থেকেই পেয়ে যাব। সে আশাতেই বসে রইলাম আর ট্রেন ধরলাম না আমলি যাওয়ার জন্যে। ট্রেনটা ধরলে হয়তো আমার খরচটা কম পড়তো, কিন্তু আমি সেই রিক্সা নিতে গেলাম না, আমি এখানে অটোতেই বসে গেলাম। দেখো আমি অটোতে বসে আছি। হাওড়া থেকে কোনো বন্ধু যদি মৌননাধাম আসতে চাও তাহলে হাওড়া থেকে তোমরা বারেলির ট্রেন পেয়ে যাবে। ডিরেক্ট ট্রেনে করে এখানে নেবেই। আমি এখন যেভাবে অটো ধরে যাচ্ছি তোমরা এইভাবে গিয়ে একদম মৌননাধাম পৌঁছে যাবে। খুব সহজ পথ এটাই। এবার অটোটা ছাড়ছে না বলে বারবার বিরক্ত করছিলাম অটোওয়ালাকে, কিন্তু ও বেচারাও ছাড়তে চাইছিল না। পার হেড নেবে 100 টাকা করে। তা আমরা দুজন, আরেকটা ভাই ওই দেখা হয়ে গিয়েছে, ও বেশ মিষ্টি এক ভাই, ইঞ্জিনিয়ার, দিল্লিতেই ও চাকরি করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমাকে একটা নাম্বার দিয়ে দিল, বলল যদি তোমার কোনো অসুবিধে হয় আমাদেরকে কল করে নিও, আমি ও পাড়াতেই থাকি। আমি ফোন নাম্বারটা ওর থেকে নিয়ে নিলাম, প্রয়োজনে যদি প্রয়োজন হয়। দেখো রাতেরবেলা আমরা ঘুমোতে ঘুমোতে 1-1.5 ঘন্টা অটোতে এসে পৌঁছে গেছি মৌননাধাম, যেখানে আসতে চেয়েছিলাম। আর রাতেরবেলা মৌননাধামের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে লাইটের আলোতে। এগুলো মৌননাধাম। তো যাই হোক, আমাদের অটোওয়ালা কিন্তু এখানে নামায়নি, আর একটু দূরেই নামিয়ে দিয়েছিল, যেখানটা আমরা সহজেই স্নানের সব কিছু পেয়ে যাব। তো এক দোকানের সামনাতে অটোওয়ালার সাথে না ওই দোকানদারদের অনেকটা কথা বলা থাকে, তাই ওরা সেই রকম ভাবে সেই করতে আমাদের নামিয়ে দিয়েছিল। দেখো এখানে রয়েছে শ্রী মৌননাধাম পুলিশ চৌকি, মানে পুলিশ স্টেশন। সব কিছু এখানে মৌননাধাম হিসেবেই লেখা রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে মাটির রাস্তা, এরই আশপাশে যে প্লাস্টিক দেওয়া ঘরগুলো দেখতে পাচ্ছ, এইরকম ঘরগুলোতে ওরা এসে নামিয়ে দেয়। আর ও পাশে কিন্তু টিনেরও ঘর রয়েছে, যার যেমন আছে আর কি। তো সেখানে বসে ওদের থেকে খাবার দাবার খেলে পরে ওরা একটু টাইম বসতে দেয়। মানে আমাদের মতো সকলেই তো আর থাকবে না, ওই রকম আসে পুজো দেয় চলে যায়। তো সেই ভেবে আমাদের ওখানে দাঁড় করিয়ে দিল। পাশেই তুমি বাথরুম, স্নান, মানে ফ্রিতে বাথরুম, স্নানের জায়গা সব কিছু রয়েছে, কাপড় ছাড়ার জায়গা। তারপরে তুমি এসে দোকান থেকে আবার তোমার লাগেজ নিয়ে তুমি মন্দিরে যেতে পারো, বা লাগেজ রেখেও মন্দির থেকে এসে লাগেজ নিতে পারো, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। তো এই দেখো এরই চারধারে ঘরগুলো যে এখানেই রয়েছে। এই জায়গাগুলো পার করেই কিন্তু গিয়ে আমি মন্দিরের ছবিটা তোমাদের আগে দেখালাম। এখন দেখো ভোর, আমাদের এখন এখানে প্রায় 4টে 4:30 বাজে। এই টাইমে এসে পৌঁছেছি।
অনেক দোকানগুলোই দেখো এখনও বন্ধ রয়েছে, সবগুলো দোকান খোলেনি, কিছু কিছু দোকান খুলে গেছে। যত বেলা হবে আস্তে আস্তে দোকানগুলো সব খুলে যাবে। যাই হোক, আমরা স্নান টান করে গুছিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম মন্দিরের পথে। প্রথমে কিন্তু মন্দিরে গিয়ে কোনো দিশে পাবে না তোমরা, কোথায় লাইন দিতে হবে, কি করতে হবে না করতে হবে, সেই অসুবিধেগুলো আমার খুব হয়েছিল প্রথম দিনটাতে। পরের দিন তো আমি সব জেনে গেছি, আর অসুবিধে হয়নি। ওখানে রয়েছে, ঢুকে গিয়ে তুমি সোজা ওই যে এই যে দোকানগুলোকে বাদিকে ফেলে রেখে আর একটু এগিয়ে গেলেই দেখবে বাদিকে একটা গলি রয়েছে। দেখো কেমন একটা পরিবেশে ঘর ভাড়া নিয়েছি, দেখো কত সুন্দর বাইরের সিনটা, দেখো দেখতে পেয়েছ বাইরের সিন। এখানে দেখো মেশিন রয়েছে, এখানে পায়খানা বাথরুম। দেখো এই হোটেলটা ভাড়া নিয়েছি। পাগল পাগল, এই দেখো এই পাশ থেকে তুমি বাবার মন্দির দেখতে পাবে। এই যে জানালা দাঁড়ালে এই হলো মন্দির, মেন মন্দির। ये बाबा के दाम के में दाम के 201 रुपए का दाम बाबा के श्याम का ये बढ़िया बाबा के मंदिर में दान करने बाबा श्याम अपना आशीर्वाद जैसा बिजली में जो बना है ये बच्चा बाबा के मंदिर में क्या होटल। এই দেখো উপরে পদ্মটা, ডিজাইনটা, সিঁড়ি। এইগুলো একটা সাইড, আর রুম ভাড়া রয়েছে। এই দেখো রুম আমরা ভাড়া নিয়েছি। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই রাখি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। ততটাই আমরা সবাই সুস্থ থাকি। আমার চ্যানেলের সাথে থাকো, আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো।